ভদেপুর নামক গ্রামে সুমতি নামে একটি বুজুর্গ মহিলা বাস করত। সুমতির ৩ জন বিবাহের উপযুক্ত ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল ওমর, মেজ ছেলের নাম সবুজ ও ছোট ছেলের নাম চিন্টু ছিল। একদিন সুমতি তার ৩ ছেলেকে কাছে ডেকে বলল, বেটারা, আজকে আমি তোমাদের ৩ জনের সঙ্গে খুবই জরুরি কথা বলতে চাই। হ্যাঁ মা, বলো তোমার কি জরুরি কথা? বাচ্চারা, আমার বয়স হয়ে গেছে আর তোমরা ৩ জনও বড় হয়ে গেছো। আমি চাই তোমাদের ৩ জনেরই বিবাহ হোক। মা, আমাদের ৩ জনেরই বিবাহ তুমি এত তাড়াতাড়ি দিতে চাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তুমি শুধু ওমর ভাইয়ার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ মা, চিন্টু একেবারেই ঠিক বলেছে। না বেটা, আমি চাই তোমাদের ৩ জনের বিয়ে একই দিনে হোক। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে ঠিক তেমনই হবে। এরপরে সুমতি ৩টি মেয়ে দেখে ৩ ছেলেকে বিবাহ দিয়ে দিল। যখন ৩টি পুত্রবধূ বাড়িতে আসলো তখন সুমতি তাদের পুত্রবধূকে বলল, বৌমারা, তোমরা শোনো, আমি তোমাদের থেকে এটাই চাই যে তোমরা ভালোভাবে তোমাদের সংসারকে সামাল দিয়ে রাখো আর যত তাড়াতাড়ি পারো আমার এই বাড়িকে নাতি পত্নী দ্বারা ভরে দাও। শাশুড়ির একথা শুনে ৩ পুত্রবধূই লজ্জা পেয়ে গেল। কিছুদিন পরে বড় পুত্রবধূ মানে ওমরের বউ তার শাশুড়িকে বলল, মা, আমি কিছু আপনাকে বলতে চাই। বলো বৌমা, তুমি কি বলতে চাও? ওফ, মানে কি হয়েছে বৌমা? তুমি মানে বলছো কেন? তাড়াতাড়ি বলে ফেলো, কোনো কষ্ট হয়েছে? আসলে মা, আপনি খুব তাড়াতাড়ি দাদি হতে চলেছেন। কি বলছো বৌমা? তুমি কি সত্যই বলছো? তুমি আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখের সংবাদ দিয়েছো আমাকে। যুগ যুগ ধরে বেঁচে থাকো মা। কিন্তু এই সুখের সংবাদ বেশি দিন টিকল না। ১ সপ্তাহের মধ্যেই বড় বউয়ের বাচ্চা নষ্ট হয়ে গেল। বৌমা, তুমি চিন্তা করো না, আল্লাহ চাইনি তুমি কি করে রাখবে। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ আবারও তোমাকে সন্তান দেবে। পরের দিন সকালে মেজো বউ এসে তার শাশুড়িকে বলল সেও মা হতে চলেছে। কিন্তু তারও কয়েক সপ্তাহ পরে বড় বউয়ের মতো বাচ্চা নষ্ট হয়ে গেল। হে আল্লাহ, এসব কি হতে চলেছে? আমাদের ঘরে সুসংবাদ আসছে আবার চলে যাচ্ছে। এসব শুনে বড় পুত্রবধূ বলল, আম্মা, প্রথমে আমার এমনটা হলো, আবার মেজো বউয়ের হলো, এসব কি হতে চলেছে? মা, তাহলে কি আমাদের উপরে কেউ কালি নজর দিয়েছে? বহু, এসব ভেবো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপরে ছোট বৌমাও সংবাদ দিল যে তার বাচ্চা হবে। কিন্তু কয়েক সপ্তাহ পরে তার সাথেও ওই রকমটা হলো যেমনটা আগে দুজনের সাথে হয়েছিল। একে একে ৩ পুত্র বধূরই বাচ্চা নষ্ট হয়ে গেল। তারা ৩ জনই খুবই পেরেশান ছিল। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে গেল। এরপরে ২-৩ বছর ধরে তাদের সাথে শুধু এমনই হয়। একদিন সুমতি তাদের ৩ পুত্রবধূকে বলল, বৌমারা, আমার মনে হচ্ছে তোমাদের উচিত মসজিদে দান করা। দান দক্ষিণা করলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদকে মিটিয়ে দেয়। আপনি ঠিকই বলেছেন মা, আমার মাও এমনটা বলেছিল। আরে না না, এসব দান দক্ষিণা করে কিচ্ছু হবে না। আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া উচিত। এরপরে ছোট বউ বলল, আমার মনে হচ্ছে ডাক্তারকেও দেখাতে হবে, দানও করতে হবে। এরপরে ৩ বৌমা মিলে খুব মন দিয়ে দান দক্ষিণা করতে লাগলো ও গরিব মিসকিনদেরকে খাওয়াতে লাগলো। কিছুদিনের মধ্যে বড় বউ স্বপ্নে দেখলো খুবই সুন্দর একটি পরী এসে তাকে বলছে, আমি তোমার ব্যবহারে খুবই খুশি হয়েছে। আমি তোমাকে একটি বাচ্চা দিতে চাই। আজকে তোমার পেটে সন্তান আসবে আর সন্তান পেটে থাকা অবস্থায় তুমি তোমার পেটে হাত রেখে যা চাইবে তুমি চাই পাইবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরিজি, আপনি আমার সকল দুঃখ কষ্টকে দূর করে দিয়েছেন। অনুরূপ ভাবে মেজ বউ একই স্বপ্ন দেখলো। তুমি অনেক দান করেছো ও গরিব মিসকিনদেরকে পেট ভরে খাইয়েছো, এজন্য আমি খুবই খুশি হয়েছি। আজকেই তোমার পেটে সন্তান আসবে আর এই সন্তান পেটে থাকা অবস্থায় তুমি পেটে হাত রেখে যা চাইবে তুমি তাই পাইবে। সবকিছু শুধু স্বর্ণের হয়ে যাবে। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি বলে যে আপনার শুকরিয়া আদায় করব আমি বুঝে উঠতে পারছি না। পরের দিন সকালে 2 বৌমা গিয়ে তার শাশুড়িকে সব কথা সত্য সত্য বলল। সব শোনার পরে শাশুড়ি তার ছোট বৌমাকে বলল, ছোট বউ, তুমি কি কোনো কিছু স্বপ্নে দেখো নাই? হ্যাঁ মা, আমিও স্বপ্ন দেখেছি। পরি আমাকে বলেছে যখনই তুমি পেটে তোমার হাত রেখে কিছু চাইবে সঙ্গে সঙ্গে খুবই সুন্দর মজাদার খাবার প্রকট হবে।
ছোট বউয়ের এ কথা শুনে বাকি দুই বউ খুবই হাসতে লাগলো আর বড় বউ বলল, আম্মা, মনে হয় আপনার ছোট বৌমা খাঁটি দিলে দান দক্ষিণা করেনি আর ফকির মিসকিনদেরও খাওয়ায়নি, এজন্য সে এরকম স্বপ্ন দেখেছে। হ্যাঁ বড় বাবু, আপনি ঠিকই বলেছেন। শোনো বড় বৌমা, মেজ বৌমা, এভাবে ছোট বৌমাকে কষ্ট দেওয়া ও কটু কথা বলা তোমাদের ঠিক নয়। বড় পুত্রবধূ তার পেটে হাত রেখে কিছু যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটি স্বর্ণের কলসি প্রকট হলো। দেখেছেন মা, এই সম্পূর্ণ কলসিটা স্বর্ণের মুদ্রা দ্বারা ভরে আছে। এরপরে মেজ বউ বলল, বুবু থামো, এবার আমি আমার জাদুবিদ্যা করে দেখাচ্ছি। মেজ বউ যখনই তার পেটে হাত রেখে কিছু চাইলো, সঙ্গে সঙ্গে তার সামনেও স্বর্ণ মুদ্রা ভর্তি একটি কলসি চলে আসলো। ছোট, তুই চুপ করে আছিস কেন? তুই দেখা তোর জাদু। পরি তোকে কি শিখিয়ে গিয়েছে স্বপ্নের মধ্যে? ছোট বউ যখনই তার পেটে হাত রেখে কিছু চাইলো, সঙ্গে সঙ্গে সেখানে অনেক রকমের মিষ্টি ও খাবার জিনিস প্রকট হলো। এসব দেখে বড় বউ খুবই হাসলো আর বলল, দেখো দেখো মেজ বউ, ওর পেট থেকে তো মজাদার খাবার আর মিষ্টি বের হয়েছে। হ্যাঁ বুবু, ওকে কেমন যে শিক্ষা দিয়েছে পরি স্বপ্নে এসে। চুপ করো বৌমারা, তোমরা কেন ছোট বৌমাকে এমন করে কষ্ট দিচ্ছ? তোমরা যার যার নিয়ামত নিয়ে খুশি থাকো, এটাই ঠিক হবে। কিন্তু বড় দুই বউয়ের মনের মধ্যে লালসা চলে আসলো, তাদের স্বামীদের মনের মধ্যেও লোভ চলে আসলো। আরে তুমি এত সুন্দর জাদুবিদ্যা শিখেছো, এখন থেকে তো আমার আর কোনো কাজই করতে হবে না। এখন থেকে ঘরে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে নিশ্চিন্তে খাবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি তোমাকে আমার জাদুবিদ্যা দেখাচ্ছি। তুমি তোমার দুই ভাইয়ের থেকে বেশি ধনী হয়ে যাবে। ওদিকে তার মেজ ছেলে সবুজও তার স্ত্রীকে বলল, পরি তোমাকে যে সুন্দর জাদুবিদ্যা শিখিয়েছে, এজন্য এখন আমি এই এলাকার সবচেয়ে ধনী হয়ে যাব। আমার আর চিন্তাই করতে হবে না আয় রোজগার নিয়ে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিন্তু তোমার বড় ভাইয়ের বউ তো এরকম জাদু শিখেছে, সেও তো অনেক ধনী হয়ে যাবে। আপনি টেনশন করো না, আমি আমাদের টাকা পয়সা সঠিকভাবে ব্যবহার করব, আর ওর থেকে আমার বুদ্ধি অনেক বেশি, আমি বেশি ধনী হব। সেও তার স্ত্রীকে জাদু দেখানোর জন্য বলল। এরপরে তারা দুই বউ মিলে তাদের জাদু দেখানো শুরু করলো। যখনই তারা নিজের পেটের ওপর হাত রেখে কিছু চাইলো, সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রা ভর্তির কলসি প্রকট হলো। আরে সত্যি তো তুমি জাদুকরণী হয়ে গেছো। তুমি জাদু করার সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রা ভর্তি একটি কলসি চলে আসলো। এখন আমি এগুলো বিক্রি করে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। দুই বউ মিলে জাদু দেখালো তাদের স্বামীদেরকে। এদিকে ছোট বউ তার স্বামী চিন্টুকে বলল, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি ওই দুই বউয়ের মতো এত দামি জাদু শিখতে পারিনি। পরি আমাকে শুধু সামান্য এতটুকুই শিক্ষা দিয়েছে। আমার জাদুতে শুধু মজার মজার খাবার আসবে, ওদের মতো টাকা পয়সা সোনা দানা আসবে না। আরে এতে তুমি চিন্তা করো না, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু দিয়েছেন এতে আমরা খুশি। ওদের মতো স্বর্ণ মুদ্রা ভর্তি কলসি বের হচ্ছে না, তাতে কি, যেটা বের হচ্ছে এটাই আমি ব্যবহার করব। এটা কি বলছেন? কিভাবে ব্যবহার করবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো বউ, আমি চিন্তা করছি আমি একটি হোটেল খুলবো। সেখানে তুমি তোমার জাদুবিদ্যা দ্বারা বিভিন্ন রকমের মজাদার খাবার প্রকট করবে, আর সেগুলো বিক্রি করে আমি ব্যবসা করব। আরে আপনি তো অনেক ভালো বুদ্ধি বের করেছেন। হ্যাঁ, আরে পাগলি, তুমি কি জানো না মেহনতের দ্বারা সবকিছু সফলতা আসে। সুমতির বড় দুই ছেলে ওমর ও সবুজ তাদের বউয়ের জাদুর উপরে তারা নির্ভর করেছিল। তারা দুইজনই তাদের সমস্ত কর্মধান্দা ছেড়ে দিয়েছিল, কারণ তাদের বউ জাদু জানত। জাদুবিদ্যার দ্বারা তারা স্বর্ণের কলসি প্রকট করত, আর সেটা বাজারে বিক্রি করে তারা আরাম আয়েশে দিন কাটাতে লাগলো। তারা তাদের সমস্ত কাজ ধান্দাকে ছেড়ে দিল। এক পর্যায়ে তারা অকর্মা হয়ে গেল। একদিন সুমতি তার দুই বড় ছেলেকে ডেকে বলল, বাচ্চারা, তোমরা এটা কি শুরু করলে? কোনো কাজ কামে মন দাও না, কিছুই করো না, শুধু ঘরে বসে বসে থাকো। মা তুমি কি বলছো? কাজ কেন করব? আমার বউ জাদুবিদ্যা জানে, জাদু দিয়ে সে আমাকে স্বর্ণের কলসি ভর্তি মুদ্রা দেয়। তা বিক্রি করে যত টাকা পাই সেটাই তো খেয়ে ফুরাতে পারি না। হ্যাঁ মা, ভাইয়া তো ঠিকই বলেছে, আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা কেন কাজকর্ম করব? তোমরা তোমার ছোট ভাইকে দেখো কতটা মেহনত করে। প্রথমে তো ছোট্ট একটা হোটেল খুলেছিল, কিন্তু আস্তে আস্তে দেখেছো ওর মেহনতের কারণে কত বড় রেস্টুরেন্ট খুলেছে।
মা, ও তো মেহনত করবে, কারণ ওর বউ তো আর আমাদের বউয়ের মতো এত দামি জাদুবিদ্যা শিখতে পারেনি। এ কথা বলে তার বড় ও মেজ ছেলে হাসতে লাগলো। কিছুদিনের মধ্যে তাদের 3 পুত্রবধূরই সন্তান হলো, কিন্তু তারা একথা ভুলে গিয়েছিল যে ডেলিভারির পরে তাদের জাদু আর কাজে আসবে না। তারা সমস্ত টাকা পয়সা উড়িয়ে ফুরিয়ে দিত, আর তাদের কাছে কোনো টাকা নেই। সে তার স্ত্রীর কাছে এসে বলল, এখন তুমি তোমার জাদু দ্বারা ফটাফট স্বর্ণের মুদ্রা দাও আমাকে, আমি সেগুলো বিক্রি করে টাকা খরচ করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো। অমরের স্ত্রী পেটের উপরে হাত রেখে কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা চাইল, কিন্তু তার জাদু আর কোনোই কাজে আসলো না। এসব দেখে ওমর রেগে গিয়ে বলল, এটা কি হলো? তোমার জাদু কেন কাজে আসছে না? ওদিকে মেজ পুত্রবধূ চেষ্টা করলো, কিন্তু তাদের কোনো জাদু আর সফল কাম হলো না। হঠাৎ করে ছোট বৌমার মনে পড়ল যে বাচ্চা জন্ম নেওয়ার পরে তাদের জাদু আর কাজে আসবে না। এরপর থেকে ওমর ও সবুজ দুইজনে ঋণের মধ্যে ডুবে গেল। ওদিকে ছোট ভাই চিন্টু তার মেহনতের কারণে অনেক বড় রেস্টুরেন্ট চালু ছিল, আর বড় 2 ভাই ওমর ও সবুজ তাদের কর্মের জন্য পস্তাতে থাকলো।